আপনারা সাহায্য করুন, সবাই একসাথে রাজপথে নামুন, আজকেই পতন হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাহসী মুখ বাকুলিয়া শহীদ NMM জে ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন রাকিব। মোহাম্মদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। এতে গণতন্ত্রের দেশ, আমরা আবার এই রাষ্ট্রকে আবার গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রামে যুক্ত শাহাদাত হোসাইন রাকিব এই তরুণ নেতার দৃঢ় অবস্থান, সোচ্চার কণ্ঠ এবং সাহসী নেতৃত্ব ছাত্র জনতার মনে তৈরি করেছে বিশেষ স্থান। গত 4 আগস্ট 2024 চট্টগ্রামের ওয়াসার মোড়ে এক ছাত্র সমাবেশে তিনি বলেন, অনেক স্বৈরাচার পতন হয়েছে, এরশাদ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, হাসিনারও পতন হবে, প্রয়োজনে গণভবন, বঙ্গভবন ঘেরাও করা হবে, রাজপথ থেকেই এক দফা আদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আমি বাকুলিয়া শহীদ NMM ডিগ্রি কলেজ ছাত্র বলতেছি। আজকে আমাদের কর্মসূচি ছিল খুবই শান্তিভাবে, নিউ মার্কেটে আমরা শান্তিভাবে কর্মসূচি পালন করতেছিলাম। এই সময়ে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ সহ আমাদেরকে অস্ত্র দিয়ে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা টিয়ার সেল এবং বিভিন্ন লাভার ব্লুট থেকে শুরু করে অনেক কিছু তারা নিক্ষেপ করেছিল। আমার ভাই বোনরা অনেক জায়গায় এখন আটকে আছে বিভিন্ন বিল্ডিংয়ে। আমাদেরকে আপনারা সাহায্য করুন, সবাই একসাথে রাজপথে নামুন, আজকেই পতন হবে ইনশাআল্লাহ। এতে গণতন্ত্রের দেশ, আমরা আবার এই রাষ্ট্রকে আবার গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এই রাষ্ট্রতে কোন স্বৈরশাসক আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই, এখনো পারবে না। ইয়াহিয়া এসেছিল, পারে নাই। ফখরুদ্দিন এসেছিল, পারে নাই। এরশাদ এসেছিল, পারে নাই। মঈনুদ্দিন এসেছিল, পারে নাই। তাহলে হাসিনাও পারবেন না। আজকে আমাদের যে কর্মসূচিটা পালন হচ্ছে, আমরা অবশ্যই আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রাজপথে কিভাবে আন্দোলন করতে হয়। এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা এখন জিসির মোড়ে ওয়াসার মোড়ে আমরা অবস্থিত আছি। আমার অনেক ভাইয়েরা বিল্ডিংয়ে এবং বিভিন্ন বাসা বাড়িতে আটকে আছে। আপনারা দয়া করে সবাই আজকে রাজপথে নামুন। আজকে বঙ্গভবন, গণভবন দরকার হলে প্রয়োজনে দখল করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।